আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের হচ্ছে বুধবার দিন আমার হাজব্যান্ডের কিন্তু ছুটি, তবুও কিন্তু উনি সকাল সকালে উঠে পড়েছেন, কারণ অনেক বাড়তি কাজ রয়েছে। ওনাকে গাড়ির তেল ভরতে যেতে হবে, আর সেই সাথে কিন্তু আমাদের যে গ্রিলের কাজ, সেই মিস্ত্রির সঙ্গে একটু দেখা করতে যাবে। তো এরকম ধরনের অনেক নানা রকমের কাজের জন্য উনি সকাল সকালে উঠে পড়েছেন। তো উনি উঠেছেন, আর আমাদের কিন্তু ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আজকের একটা অঘটন ঘটেছে, জানো তো। সকালবেলা চা করেছি, চাটা করার পর মানে জাস্ট 2 থেকে 1 মিনিট বাকি, চা হয়েই গেছে অলমোস্ট। আর কি বলবো, গ্যাস শেষ হয়ে গেছে। তো রুটিটা মানে রুটি আনা হয়েছিল, তো সেই রুটিটা আর কি সেঁকবো, তার হয়নি। কিনে আনা হয়েছে যে রুটি, পাউরুটি হয়, তো সেটা সেঁকা হয়নি, কাঁচাই খেয়ে নিয়েছিলাম। মানে কাঁচা মানে যে রুটিটা সেঁকে নিলে হয় না, একটু বাজ লাগে, খেতে ভালো লাগে। তো সেটা আর করা হয়নি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো। কি আর কাঠের উনান ধরাতে যাই শুধুমাত্র রুটি সেঁকার জন্য। তো ওই চা আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা করা হলো। তারপরে হাজব্যান্ড চলে গেলেন, আর আমি ওই সংসারের কাজে নেমে পড়েছি। তো বিছানাটা গুছিয়ে সব থেকে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচাপুচিটা সকাল সকাল কমপ্লিট করে নেব, তাহলে অনেকটাই কিন্তু আমার হেডেকটা কমে যাবে। তো আজকে যেহেতু আমাকে কাঠের উনানে রান্নাবান্নাটা করতে হবে, আর সবথেকে বড় কথা মাও বাড়িতে নেই, তো সে কারণে আমি বুঝতেই পারছি যে আজকের আমার ওপর দিয়ে অনেকটা পরিমাণে হেডেক ধকল যাবে। তো সে কারণে ভাবলাম সকাল সকালে চুলোটা ধরিয়ে দিই, নাহলে কিন্তু আবার অনেক দেরি হয়ে যাবে। তো এমনিতে যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই, তো এখানে মা বাজার থেকে মানে স্কুলে ভাত আনতে গিয়েছিলেন, আসার পর এখানে কিছু সবজি এনে দিয়েছেন। তো পটলটা, শসাটা এনে দিয়েছেন, সেগুলো রেখে দিচ্ছি। আর এই যে করলাটা দেখতে পাচ্ছি, এটা আমাদের গাছের করলা, এটা কিন্তু কেনা নয়। তো এটাই আজকের রান্না হবে, মানে চচ্চড়ি করবো। আর সেই সাথে মা মাছও এনে দিয়েছে, মা মাছটা ধুয়ে আর কি রেখে দিয়ে গেছে। তো ওটাকে ভাজা করব, করে একটু মানে মাছের ঝোল করব, আর সেই সাথে এই করলাটা কিন্তু চচ্চড়ি করব। তো সাথে একটু কাঁচা লঙ্কা আনতে বলে দিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো। তো লঙ্কাগুলোর মুখগুলোকে ছাড়িয়ে রেখে দিলে ফ্রিজে কী হয় বলো তো, 10 থেকে 15 দিন বা আরও বেশি দিন এগুলো কিন্তু ফ্রেশ থাকে। আর এই মুখ শুদ্ধ যদি রেখে দিই, তাহলে কি হয়, এটা কিন্তু পচে যায়। সে কারণে আমি সবসময় কিন্তু মুখগুলো ছাড়িয়েই রাখি। আর এই যে যা যা রান্না আজকে করবো, সেগুলো সব কিছু নিয়েই কাঠের রান্নার ওখানে চলে যাব। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু যা যা সবজি কাটাকুটি করার, সেগুলো কিন্তু বসে বসে কেটে নেব। তাহলে কি হবে, একদিকে আমার ভাতও হবে, আর একদিকে সবজিও কাটাকুটি হবে। নাহলে এখন যদি কাটাকুটি করে গিয়ে আমি ওদিকে কাঠের উনান ধরাতে যাই, তাহলে ভাতটা হওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এ তো আর গ্যাস নয় যে একদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর একদিকে তরকারি বসিয়ে দিলাম। তো সেই কারণেই আর কি ভাতটা বসিয়ে দিয়ে যা যা কাটাকুটি করা সেগুলো কাটবো, তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তো নুন আনতে পান্তা ফুরোয়, এই কথাটা কিন্তু শুনেছিলাম, আমি ছোটো থেকেই শুনছি বা এখনও শুনি। তবে এই কথার যে মেন অর্থ, সেটা কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে নুন আনতে পান্তা ফুরোনো মেন ব্যাপার বা কাকে বলে। তো বেসিক্যালি ব্যাপারটা এটাই হচ্ছে, যখন তুমি একটা লো মিডল ফ্যামিলি থেকে বিলং করবে, তোমার আর্থিক পরিস্থিতি বা আর্থিক অবস্থা খুব একটা ভালো হবে না। বিশেষ করে তুমি যদি নিজে যদি সেই সংসারটা চালাও খুব অল্প টাকার বিনিময়ে, তখন তুমি বেশ হাড়ে হাড়ে টের পাবে যে নুন আনতে পান্তা ফুরোয় কাকে বলে। তো এমনই ব্যাপারটা হয়েছে যে আগের সপ্তাহে 5 কেজি চাল কিনিয়েছিলাম, সেই চালটা আজকেরই কিন্তু একেবারে ফিনিশ, মানে 1 সপ্তাহ পুরো একেবারে কমপ্লিট হলো। আর অল্প একটুখানি মানে 1 মুঠো মতো চাল আমার বেঁচে গেছে। তো এইভাবে কিন্তু মানে 5 কেজি চাল একেবারে শেষ হলো আমার। মানে আর একটা দিন যদি হতো, তাহলে কিন্তু রান্নাই মুদাই হতো না, হয়তো একবেলা ভাত আর একবেলা রুটি খেয়ে থাকতে হতো। যেহেতু আজকের হাজব্যান্ডের ছুটি, আজকেরই কিন্তু উনি চালটা এনে দিতে পারবি। তো আর যাই হোক, আল্লাহবাক যা করেন ভালোর জন্যই করেন। তো যাই হোক, এখানে আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর সেই সাথে কিন্তু এই যে গ্যাসটাও শেষ হয়ে গেছে, আমি কিন্তু ইচ্ছা করেই গ্যাসটা ভরিনি, একটু আর্থিক সমস্যাও হচ্ছিলো। এই কটা সপ্তাহ কিন্তু আমার হাজব্যান্ডের কাজ একদমই হচ্ছে না, এত মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে কি বলবো। তো গ্যাসটা যে ভরবো, সেই সামর্থ্যটুকু হয়ে উঠছিল না।
হঠাৎ করে সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড একটা কথাই বললেন যে গ্যাসটা আমি আগে বুক করে দিচ্ছি, গ্যাসটা ভরে নেওয়া হোক, দরকার এই সপ্তাহে বাজার হাট কিছু করতে হবে না, যা হবে টুকটাক ডাল আলু ভর্তা দিয়ে এই সপ্তাহটা চালিয়ে নেওয়া হবে। তো সেই কারণে গ্যাসটা বুক করে দেওয়া হয়েছে, আজকালের ভিতরে আসবে। তবে 2 দিনে তো পরে আসলে ওই 2 দিন তো আমাকে কষ্ট করতেই হবে। মানে গ্যাসের মধ্যে আমি ঝাঁঝা করতাম, টুকটাক চা করতাম, মেয়ের পানি গরম করতাম, তার জন্যও কিন্তু আমাকে কাঠের উনানটা ধরাতে হবে। তো এই 2 দিনে তো আমাকে কষ্ট করতে হবে। তো যাই হোক, এখানে আর কি আর করা যাবে, আল্লাহ পাক এভাবেই কিন্তু দিনটা পার করে দিলেই হলো, বেঁচে যাই। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্না ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু সবজিগুলো কাটাকুটি করে নেব। তো যখন তোমার হাজবেন্ডের একার ইনকামে বা একা রোজগারের অল্প কিছু টাকার দিয়েই তোমাকে সংসার ম্যানেজ করতে হবে, তখন কিন্তু তুমি হাড়ে হাড়ে টের পাবে যে সংসারের অভাব কাকে বলে। তো অভাবে কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে কোনো কিছু থাকার মানেটা কী, বা কোনো কিছু থাকার কষ্টটা কী। যখন আমাদের কোনো কিছু অনেক বেশি থাকে তখন কিন্তু সেই জিনিসের মূল্য আমরা বুঝি না, আর যখন অভাব আসে তখনই কিন্তু বুঝতে পারি যে অল্প একটুখানি থাকলেও কিন্তু একটা দিন আমাদের পার হয়ে যাবে। তো এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, আর বেশি জ্ঞানও আমি দেবো না। তো এখানে কিন্তু মেয়েও আমাকে খুব বিরক্ত করে কাঠের উনান ধরালে, সেই কারণে কিন্তু কটা দিন আমি গ্যাসেই রান্না করছিলাম। না হলে আমার মনে হয় যদি কাঠের উনানে কটা দিন যদি আবার রান্না করতাম, এদিকে আরও কিছুটা আমার গ্যাসটা এগিয়ে যেত। কিন্তু কী আর করবো, শরীর টানছিল না, আর এখন আবার শরীর না টানলেও টানাতে হবে, কী আর করা যাবে। তো এখানে মাছটাও কিন্তু মা ধুয়ে রেখে দিয়ে গেছিলেন, তো এবারে মাছটা ভেজে নিচ্ছি। ভাত কিন্তু আমি অলরেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি কড়াইটায় রান্নাটা করছি। সিলভারের কড়াইটা একটু আমার এঁটো রয়েছে, তো সেই কারণে এই কড়াইয়ের মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি। তো আমি ভিডিওতে অনেক কাউকেই দেখেছি, তো এইভাবে কিন্তু এই কড়াইও কিন্তু কাঠের উনানের মধ্যে দিয়ে রান্না করছে, জানো তো। তো সে কারণে ভাবলাম আমিও করে দেখি, অসুবিধে নেই। তো সবাই যেকালে করছে, আমি কেন পারবো না। তো সেই কারণে এই কড়াইটাই বসিয়ে দিলাম, এতে করে না অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যায়। কারণ এই কড়াইয়ের যে ফ্লোরটা, সেটা কিন্তু অনেকটা পরিমাণে ফেলানো একটা ফ্লোর, তো সেই কারণে ভাবলাম এই কড়াইতেই মাছটা ভাজি, ঝটঝট করে হয়ে যাবে। তো সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই মাছের যে তেল ছিল সেই তেলেতেই কিন্তু আমি করলাটা বা উচ্ছেটাকে চচ্চড়ি করে নেব, তাহলে কিন্তু আমার এই করলার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। মাছের তেলেতে না এই সমস্ত রান্নাগুলো করলে বেশ ভালো হয়। তো এখানে এই কড়াইয়ের মধ্যে আমি আর কি রান্নাটা করছিলাম, মানে করলাটা চচ্চড়ি করছিলাম, সেই ফাঁকেই কিন্তু মা চলে এসেছেন। তো এখানে করলাটা আমি চচ্চড়ি করার পর বাকি যে মাছের ঝোলের রেসিপি, সেটা রান্নার দায়িত্বটা মাকে দিয়ে চলে গেলাম আমি মেয়েকে গোসল করে খাইয়ে নিজে গোসল করতে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো রান্নাবান্না আমি কিছুই জানতাম না, মানে কিছুই জানতাম না। সমস্ত কিছু এ টু জেড কিন্তু আমি এখানে এসেই শিখেছি। তবে আমার শাশুড়ি মা যে একেবারে আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন এমনটা কিন্তু নয়। উনি জাস্ট মুখে বলে দিতেন যে এভাবে এভাবে রান্নাটা করবে, তো আমি ঠিক সেইভাবেই রান্নাটা করতাম, আর এইভাবেই কিন্তু আমি শিখেছি। আমাকে কিন্তু একেবারেই সামনে বসিয়ে হাতে ধরে কোনো কিছুই শিখিয়ে দেয়নি।
আসলে কোনো কিছু তুমি যদি শিখতে যাও তোমার কিন্তু নিজের বুদ্ধি আর সেই সাথে কিন্তু একটু নিজের ইচ্ছা থাকা দরকার, তবেই কিন্তু তুমি যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবে বা সেই কাজের প্রতি তুমি পারদর্শী হয়ে উঠতে পারবে। তো সবথেকে প্রথমে যে কোনো কাজ যেটা তুমি করবে বা যেটা তুমি করতে চাও সেটার প্রতি কিন্তু একটা ইচ্ছা আগ্রহ তোমার থাকতে হবে, তবেই কিন্তু তুমি সেই জিনিসটা পারফেক্টলি শিখতে পারবে। তো এই যে করলা চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, মানে ওইদিকে একটা রান্না হয়ে গেছে, তারপরে এই যে বাকি রান্নাটা মাই করলেন। তো একটু ভাবলাম দেখিয়ে দিই, নিজে রাঁধছি দেখাবো আর মা রাঁধছি দেখাবো না, এটা তো হতেই পারে না। তো মা তাগাদা থেকে এসে তারপরে কিন্তু এখানে বসে পড়লেন মাছের ঝোলটা রান্না করতে। তো এখানে মা রান্নাটা করুক, তারপরে কিন্তু আমি মেয়েকে গোসল করে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমিও নিজে গোসলটা করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। ততক্ষণে মায়ের মানে রান্নাটাও হয়ে যাবে, যেহেতু মাছের ঝোল রান্না করতে একদমই বেশি সময় লাগে না। হ্যাঁ, তারপরে কিন্তু মাও গোসলটা করবে আর খাওয়া দাওয়াটা করে নেবে। তো কোনো না কোনো হেল্পিং হ্যান্ড থাকলে কতটা পরিমাণে সুবিধা হয় সেটা তো আর বলে বোঝানো নয়। তো মাও বলতে পারো একটা আমার হেল্পিং হ্যান্ড। তো যেদিন যেদিন বাড়িতে থাকেন সেদিন কিন্তু অনেক বেশি আমার হেল্প হয়, আর যেদিন বাড়িতে থাকেন না একা সব কিছু করতে হয় সেদিনই বুঝতে পারি যে একা কোনো কিছু করার কতটা পরিমাণে কষ্ট। তো যাই হোক, এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর মাছের ঝোলটা না দারুণ হয়েছিল খেতে, উচ্ছে চচ্চড়িটাও ভালো হয়েছিল, খারাপ হয়েছিল বলবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।